মধ্যে বেশি তরকারি থাকলে তরকারির যে কদর থাকে না, সেই হচ্ছে আমার অবস্থা। শাশুড়ি আমার আসছিল যখন, তখন বেগুনগুলি নিয়ে এসে দিচ্ছিল। তো বেগুনগুলি মানে আমার দিকে তাকায় রয়েছে, এরকম ভাব হয়ে গেছে, মানে উগাই গেছে। তো আর কি করবো, চিন্তা ভাবনা করলাম যে দেখি কি করা যায়। তো কুচকুচ করে কাটতে লাগলাম। তো ডুমা ডুমা করে করছিলাম, পরে ভাবলাম যে না, ডুমা ডুমা করলে ভাজতে গেলে দেরি হয়ে যাব। তো একটু চাকা চাকা করে ভাজতে হলো। এই রান্নাটা শিখছিলাম আমার শাশুড়ির কাছে। মানে যখনই দেখি বেগুন নষ্ট হয়ে যায়, বেগুন শুকায় যায়, তখনই হ্যাঁ এভাবে কেটে রান্না করে। তো যাই হোক, এদিকে ধামাচাকা ধামাচাকা করে পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিচ্ছিলাম একটু তেল দিয়ে। সব মশলাপাতি দিয়ে দিয়েছি, দিয়ে ধামাচাকা ধামাচাকা করে উল্টে মুল্টে চিন্তা ভাবনা করলাম যখন বেগুনটা দিয়ে দিই। বেগুনে ধুয়ে মুয়ে পরিষ্কার করে লইছিলাম, লোহারা দিয়ে দিলাম ঢাইলে গবাত্ত করে দিয়ে ধামাচাকা ধামাচাকা করে লাড়াচাড়া করে নিচ্ছিলাম। মানে দেখা যাক এটা কি রান্না করা যায়। যাই হোক, এদিকে কিন্তু আমার বেগুনের ভাজিটা হয়ে গেছে গাইস। যাই হোক, এভাবে ভাজি করলে কিন্তু বেশি মজা লাগে। তো আপনারা চাইলে করে খাইতে পারেন গাইস। তো যাই হোক, এদিকে ধামাচাকা ধামাচাকাকে উল্টা মুল্টা দেখলাম হয়ে গেছে, এখন নামাই নেওয়ার পালা। মানে নামাই নিয়েছিলাম, নামাই না গরম ভাত দিয়ে, গরম গরম ভাত আর বেগুন ভাজা দিয়ে খাবো আর তৃপ্তি মিটাবো, তাই না গাইস? তো কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। কি কি কর মোটরের ভিতরে শুয়ে থাকতো, শুয়ে শুয়ে আবার কি করে, ঘুমায়? খেলা করো। মানে ওর পেঁচালে শেষ নেই। ও ছোটবেলায় একটা মশুরি দেখতে পাইছে রান্নাঘরে, তো সেটা নিয়ে মানে গবেষণা শুরু হয়ে গেছে যে ওটা দিয়ে কি করো, ওটা দিয়ে কি করা হয়। মানে ওটা দিয়ে আমি ছোটবেলা ঘুমার থেকে উঠে আবার কি করছি, মানে এরকম কোশ্চেন ছিল। তো যাই হোক, এগুলো করার পরে ও একটু ঠান্ডা হয়, তারপর রুমে দিয়ে পাঠাই। মানে ও তো পেঁচাল তো পারা যাবো না। তো সবার লাস্টে যাই চিন্তা ভাবনা করলাম যে ও যেহেতু রুমে গেছে, আমার তো কাজও শেষ হয়ে গেছে, একটু মুখটাও তো পরিষ্কার রাখতে হয়, তাই না গাইজ? তো সেই জন্য একটু ফেস প্যাক বানাইছিলাম, বানাই মুখে দিচ্ছিলাম। মানে এটা আমি 2 দিন পর পরই দেই। আমার স্কিনটা অনেক আগের থেকে ভালো হয়েছে, আপনারা চাইলেও দিতে পারেন। তো যাই হোক, এদিকে সুন্দর করে আমি ফেস প্যাকটা বানাই সুন্দর করে স্কিনে দিচ্ছিলাম। এটা দিয়ে 20 মিনিট পর্যন্ত বসে থাকবো, 20 মিনিট পর গোসলের সময় হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে দিব। মানে দেখেন, ফেস প্যাক দিতে দিয়ে আমার চোখের মধ্যে লেগে যাচ্ছে, এরকম একটা বিষয়। মানে যেটাই আমি কাজ করতে যাই না কেন, সেই কাজটা আমার কাছে কোনো দিনও মানে ভালো মতো হতে চায় না। আমি স্কিনটা আপনাদের সামনে আরও সুন্দর করে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারতেছে। আপনারা চাইলে এভাবে মানে স্কিন কেয়ার করতে পারেন বাসায় যারা থাকেন। যারা তো চাকরি বাকরি করেন তারা সপ্তাহে 1 দিন করতে পারেন, কিন্তু যারা আমার মতো বাসায় থাকেন তারা 2 দিন পর পর দিলে স্কিন এত ভালো হয়, এত ভালো হয়, আপনাদের আমি কি বলবো, সত্যি বোঝাই পারতেছি না। তো যাই হোক, এদিকে কিন্তু আমার সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা আমি 20 মিনিটের জন্য রেখে দিব, 20 মিনিট হতেই আমার এটা শুকাই যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তারপরে আমি স্ক্রাবের মতো করে একেবারে ঘষে ঘষে তুলে ফেলবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমার সব কিছু করা হয়ে গেলো। কেমন হলো অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।